অনেকদিন আগের কথা। এক নির্জন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী। সেই নদীর কূলেই ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেরই এক সাধারণ কুমোর ছিল অরুণ। তার হাত দুটি ছিল খুব নিপুণ, আর মনটি ছিল স্বপ্ন আর ভালোবাসায় ভরা। তার স্ত্রী লীলা পরম যত্নে নকশিকাঁথা বুনত, আর তাদের ছোট্ট মেয়ে মিনা বাবার কাজ দেখতে দেখতে মাটিতে লাঠি দিয়ে নিজের মনে কত নকশা আঁকত। তাদের জীবন ছিল সরল, শান্ত আর ভালোবাসায় মোড়া। আর কত কাজ করবে গো, একটু জিরিয়ে নাও। জিরানোর সময় কোথায় লীলা? এইবার যে বর্ষা এলো না, মাটি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যদি ভালো করে জিনিস না গড়তে পারি তবে দিন চলবে কি করে? বাবা, তুমি এত সুন্দর কলস করো। সবাই বলে তোমার মতো এমন হাত কারও নেই। এই হাতের গুণেই তো আমাদের দিন চলে মা। কিন্তু এই যে মাটি শুকিয়ে যাচ্ছে, নদীও শুকিয়ে আসছে। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে সে বছর বর্ষা আর এলো না। আকাশ ছিল শুষ্ক আর মাটি ছিল ফাটল ধরা। গ্রামের নদী, যা একসময় কুলকুল শব্দে বয়ে যেত, এখন মন্থর গতিতে শীর্ণকায় রূপ ধারণ করেছে। অরুণের জন্য মাটি জোগাড় করা দিন দিন কঠিন হয়ে উঠছিল। তার হাতের জাদুও যেন প্রকৃতির এই কঠোরতার কাছে হার মানছিল। দিনের পর দিন অরুণ ঘুরতে লাগলো গ্রামের আনাচে কানাচে, শুকনো মাঠে ঘাটে, নদীর বালু চরে, একটু নরম মাটির আশায়। একদিন প্রখর রোদে পুড়ে যখন তার শরীর অবসন্ন, তখন সে এক অদ্ভুত জিনিস দেখতে পেল। ওটা কি? ঝোপের আড়ালে ওই নীলাভা কিসের? এ তো কোনো সাধারণ মাটি নয়। এমন নীল মাটি জীবনে কখনো দেখিনি। গভীর নীল রঙের এক থোকা মাটি, তার থেকে এক অদ্ভুত স্নিগ্ধতা যেন ছড়িয়ে পড়ছে। অরুণ মাটি হাতে নিতেই এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল, যেন মাটি তার হাতের সাথে কথা বলছে, ফিসফিস করে কিছু একটা বলছে। তার মনের গভীরে এক অজানা অনুপ্রেরণা ঢেউ তুলল। এই মাটি দিয়ে তাকে কিছু অসাধারণ সৃষ্টি করতে হবে। এই তো মাটি কোথায় পেলে গো? আর এই মাটি কি হবে? এত নীল কেন? জানি না লীলা, কিন্তু আমার মন বলছে এই মাটি সাধারণ নয়। এই মাটি দিয়ে আমাকে সাধারণ কলস বা হাঁড়ি গড়লে চলবে না। অরুণ যেন এক ঘোরের মধ্যে ছিল। দিনের পর দিন সে মনোযোগ দিয়ে কাজ করে গেল। তার অন্য সব কাজ ফেলে রেখে সে কেবল ওই নীল মাটি নিয়েই মেতে রইল। তার মনে হয়েছিল এই মাটি যেন তাকে কিছু একটা গড়তে নির্দেশ দিচ্ছে। অবশেষে তার নিপুণ হাতে তৈরি হলো এক অদ্ভুত সুন্দর, ঘণ্টার মতো দেখতে একটি মাটির পাত্র। সেটি ছিল না কোনো জলের কলস, না কোনো শস্যের পাত্র। এটি ছিল বিশুদ্ধ শিল্প। মিনা ঘণ্টার পাশে বসে নিজের মনে গুনগুন করে গান গাইছে, আর ঠিক তখনই ঘটল সেই বিস্ময়কর ঘটনা। মিনার গুনগুন সুরের সাথে সাথে সেই নীল মাটির ঘণ্টাটিও যেন মৃদু তালে বেজে উঠল। না, কোনো আওয়াজ তার ভেতর থেকে বের হলো না, বরং তার চারপাশের বাতাসেই যেন এক সুরের অনুরণন সৃষ্টি হলো। মিনার গানের সুরের সাথে মিলেমিশে এক মধুর, শান্ত ধ্বনি যেন ছড়িয়ে পড়ল বাতাসে। একি, মিনার গানের সাথে সাথে এই ঘণ্টাটাও যেন গান গাইছে। এই যে অদ্ভুত লীলা! এই মাটি শুধু নীল নয়, এই মাটি যে গানও গায়। এই কেবল মিনার গান নয় লীলা, শোনো, দেখো, ঘণ্টার পাশে আসতেই পাখির ডাকও কেমন মিষ্টি সুরে ভরে উঠছে। আমার বাবলু কাঁদছে, ওর কান্না কি ঘণ্টা থামাবে? বাবলুর কান্নাও কেমন শান্ত সুরে পরিণত হচ্ছে। এই যে শুধু সুর নয়, এ যেন মনকেও শান্ত করে দেয়। অরুণ আর লীলা বুঝতে পারল এই ঘণ্টাটি কেবল একটি পাত্র নয়, এটি একটি জাদুর ঘণ্টা। এটি যে কোনো নির্মল শব্দকে নিজের মধ্যে নিয়ে তাকে এক অপূর্ব সুরেলা ধ্বনিতে রূপান্তরিত করে চারপাশে ছড়িয়ে দেয়। পাখির ডাক, শিশুর কান্না, এমনকি পাতার খসখস শব্দ এর পাশে এলে এক শান্ত, মধুর সঙ্গীতে পরিণত হয়। অরুণ ভাই, আমার তো মাঠে ফসল সব মরে গেল।
কি যে হবে জানি না, মনটা বড্ড খারাপ। বসুন শঙ্করদা, এই ঘন্টার পাশে বসুন, একটু শান্তি পাবেন। ঘণ্টার সুর যেন শুধু কানেই নয়, মনেও শান্তি এনে দিত। এটি ছিল তাদের দুঃখের দিনে এক অপ্রত্যাশিত সান্ত্বনা। এই নিন, আমি শুনেছি তোমার নাকি এক জাদুর ঘন্টা আছে। বেশ, আমি এটি কিনব। এই নাও, তুমি যা চাইবে আমি তাই দেব। আমি এটা আমার প্রাসাদে সাজিয়ে রাখব। শেঠজি, এই ঘন্টা বিক্রির জন্য নয়, আর এর জাদু কারো একার জন্য নয়, এর সুর সবার জন্য। এটি কেবল আমার প্রাসাদের শোভাবর্ধন করবে না, এর মূল্য টাকা দিয়ে মাপা যায় না। আমার কাছে এত টাকা থাকা সত্ত্বেও তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? তুমি জানো আমি কে? শেঠজি, আপনি হয়তো এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু এই ঘন্টার জাদু আপনার অর্থকে সম্মান করে না, এটি কেবল হৃদয়কে সম্মান করে। ধনী বণিক মদনলাল, যার কাছে অর্থই ছিল সবকিছুর মাপকাঠি, সে হতবাক হয়ে গেল অরুণের এই সিদ্ধান্তে। কিন্তু অরুণ ছিল অনড়। সে জানত এই ঘণ্টাটি ব্যক্তিগত সম্পত্তির ঊর্ধ্বে। এর মূল উদ্দেশ্য হল সবার মনে শান্তি ফিরিয়ে আনা। সেই নীলমাটি যদি আর না পাই তবে কি হবে? এই ঘন্টা দিয়ে তো আর সবার চাহিদা পূরণ হবে না। বাবা দেখো, আমি তোমার মতো একটি ছোট ঘন্টা বানিয়েছি। যদিও এটা নীল মাটি দিয়ে নয়, কিন্তু আমি চেষ্টা করেছি। তুমিই তো আমাকে শিখিয়েছো কিভাবে হাত দিয়ে সুন্দর কিছু তৈরি করতে হয়। আমার সোনা মা, তুই তো আমার থেকেও বেশি বুঝেছিস। মিনার ছোট্ট উপহার অরুণের চোখ খুলে দিল। সে বুঝল জাদু কেবল মাটিতে নয়, জাদু তার হাতের জাদুতে, তার শিক্ষায়, আর সবচেয়ে বড় কথা তার ভালোবাসায়। আমার ভাইয়েরা, আমি একাই এই কাজ করতে পারবো না, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। এই নীল মাটি জাদু মাটির মতো। আমি তোমাদের শেখাবো কিভাবে এই শান্তিকুঞ্জ গড়তে হয়। কিন্তু অরুণ, এটা তো অনেক কঠিন কাজ, আর এই মাটিও তো দুষ্প্রাপ্য। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব নয়। আর এই মাটি বিরল হলেও খুঁজে পাওয়া যায়। আসুন আমরা একসঙ্গে চেষ্টা করি। অরুণ গ্রামের অন্যান্য কুমোরদের জড়ো করল। তাদের সেই বিরল নীল মাটির সন্ধান দিল এবং কিভাবে ঘণ্টার আকৃতি দিতে হয়, তাকে আগুনে পোড়াতে হয়, সব কৌশল শিখিয়ে দিল। প্রথম দিকে সবাই ইতস্তত করলেও অরুণের দৃঢ় বিশ্বাস আর মিনার সরল প্রচেষ্টা দেখে তাদের মনেও আশার সঞ্চার হলো। সবাই মিলে কাজ শুরু করল। কিছুদিনের মধ্যেই গ্রাম জুড়ে ছোট ছোট নীল ঘণ্টার দেখা মিলল। প্রতিটি বাড়ি থেকে এক শান্ত মধুর সুর ভেসে আসত। যখন বাতাস বয়ে যেত, তখন সেই ঘণ্টার সম্মিলিত সুর যেন পুরো গ্রামকে এক ঐক্যতানে বেঁধে রাখত। গ্রামের মানুষরা তাদের দুঃখ ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল। তারা বুঝতে পারল তাদের হাতেই আছে তাদের ভবিষ্যতের চাবিকাঠি। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু এই শান্তি তো টাকা দিয়ে কেনা যায় না। এই গ্রাম তো বদলে গেল। আগে মানুষ দুঃখ নিয়ে আসতো, এখন এসে ঘণ্টার সুরের কথা বলে। অরুণের জন্য আমরা সবাই আনন্দিত। অবশেষে অনেক প্রতীক্ষার পর আকাশ থেকে নেমে এলো বহুল প্রতীক্ষিত বৃষ্টি। বর্ষার জলে নদী আবার কানায় কানায় পূর্ণ হলো। শুকিয়ে যাওয়া মাটি আবার উর্বরতা ফিরে পেল। গ্রামের মানুষের মুখে ফুটল বিজয়ের হাসি। তারা শুধু অনাবৃষ্টিকেই জয় করেনি, তারা নিজেদের ঐক্য আর সম্মিলিত প্রচেষ্টাকেও জয় করেছে। দেখো লীলা, আমাদের গ্রামের মুখে আবার হাসি ফিরে এসেছে। শুধু বৃষ্টি নয় গো, তোমার হাতের জাদু আর মিনার সরলতাই আমাদের সবার মনে আশা ফিরিয়ে এনেছে। সবার বাড়িতে এখন গান শোনা যায়। অরুণ, লীলা আর মিনা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের জীবন শুধু সচ্ছলতা ফিরে পায়নি, তারা পুরো গ্রামের জন্য শান্তি আর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আর সেই গ্রামটিতে যখনই হালকা বাতাস বয়ে যেত, তখনই বাতাসে ভেসে আসত সেই ফিসফিসানি মাটির ঘণ্টার মধুর সুর। এ ছিল কেবল একটি গল্প নয়, এ ছিল এক শিক্ষা যে জাদু কেবল অলৌকিকতায় থাকে না, তা থাকে মানুষের চতুর হাতে, তার ভালোবাসায়, তার সততায়, আর সবচেয়ে বড় কথা তার সম্মিলিত প্রচেষ্টায়।
সম্পদ কেবল অর্থে থাকে না, প্রকৃত সম্পদ লুকিয়ে থাকে আমাদের সৃষ্টিশীলতায়, ভালোবাসায় এবং অন্যের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছায়। কঠিন সময়েও ঐক্য আর ধৈর্যই পারে সবচেয়ে বড় জাদুর জন্ম দিতে। যদি এই গল্পটি আপনার দিনে একটু শান্তি এনে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। অরুণের যাত্রার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা আমরা মন্তব্যে জানতে চাই। আর জীবন ও ঐক্যের আসল জাদু নিয়ে আরও হৃদয়স্পর্শী গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে দেখা হবে।